নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। বাঙালি বাড়িতে মাছ ছাড়া আমাদের ভাত রয়েছে না। আজ আমি একটা রেসিপি নিয়ে আসছি, মাছের রেসিপি। বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, সরষে ভেটকি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশনটাকেও অন করে দিতে ভুলবেন না যেন, তাহলে আমার রেসিপি যখন আসবে তখন সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন বেশি বেশি করে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC. And enjoy my recipe in your own language. Thank you. এখানে আমি 4 পিস ভেটকি নিয়েছি, 3টে পিস আর একটা লেজা। এটার মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে দেব। আর নুন হলুদ মাখিয়ে এটাকে আমি 5 মিনিট আলাদা করে রাখবো। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন। এবার একটা বাটির মধ্যে 2 চামচ বড় চামচের সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা জলে দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা লঙ্কা, 2টো পেঁয়াজ এরকম সাইজের আর রসুন কয়েকটা। এগুলো আমি চপ করে নেব। আর রান্নাটা আমাদের হবে সরষের তেলে। এখানে আমি একটা পাত্রের মধ্যে হাই ফ্লেমে তেলটাকে এরকম গরম করে নিয়েছি খুবই। তারপর এটার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, তাহলে আমাদের মাছটা যখন দেব তখন নিজেদের দিকে ছিটকে আসে না। এটা একটা ছোট্ট টিপস আপনাদের আমি দিলাম। এবার হাই ফ্লেমে আমি 2 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করব। ভেটকি বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার লো ফ্লেমে আরও 2 মিনিট আমি এটাকে ফ্রাই করে আর মাছটাকে তুলে রাখবো। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকবেন তো? আশা রাখি থাকবেন আপনি। দেখুন মাছগুলো আমাদের হয়ে গেছিল, আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আমাদের যে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা এগুলো ছিল, এগুলো আমি চপ করে রেখেছি, এগুলো ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি। দিলাম আমি প্রথমেই রসুনের কুচিটা প্রথমে দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। আমরা সবাই জানি রসুন একটা দারুণ ফ্লেভার সব কিছুতে দেয়। আর রান্নাতে চেষ্টা করবেন যেটা সব থেকে আপনি টেস্টটা চাইছেন, যে ফ্লেভারটা, সেটা সব থেকে প্রথমে দেওয়ার। এটাতে আমি প্রথমে রসুন দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 2-3 মিনিট একটু লাইট ফ্রাই করে নেব। 2-3 মিনিট ফ্রাই করাতে দেখুন এরকম হয়ে গেছে। তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। এটা খুবই কম তেল মশলায় বানানো, শুধুমাত্র হলুদ, নুন আর চাইলে একটু চিনি দিলেই ব্যাস, আর কোনো মশলা লাগবে না। শুধু আমাদের ওই সরষে পোস্ত বাটাটা দিয়েই দারুণ একটা গরম ভাতের জমজমাট একটা মেনু। আর কিচ্ছু লাগবে না, একদিন বানিয়ে অবশ্যই দেখুন। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে একটু মিষ্টিও দিতে পারেন। নুন আর হলুদটা পরিমাণ মতন দেবেন। এবার হালকা একটু আমি ফ্রাই করে নেব, সামান্য একটু 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি একটু জল অ্যাড করেছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর সরষে পোস্ত বাটাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি লো ফ্লেমে এটাকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম একটু সরষের তেল। এখানে বড় চামচে 2 চামচ দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো হবে এটা দিলে। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, ফুটে গেছে আমাদের। আমি ঢেকে রেখেছিলাম, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল অ্যাড করবেন, কিন্তু এরকমই গ্রেভিটা খেতে ভাল লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা, ব্যাস রেডি।